এখন তো ফুলকপির দাম খুবই কম, নতুন কিছু রেসিপি বানাতে চাইছেন তাহলে এই জুসি চিলি ফুলকপিটা ট্রাই করতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে, সত্যি বলছি, একবার ট্রাই না করলে একদমই কিন্তু বুঝতে পারবেন না। আর যারা চিকেন খায় না, মানে চিলি চিকেন খায়নি, তারা কিন্তু এই রেসিপিটা খেয়ে চিকেনের একটা আলাদা স্বাদ পাবে। বলতে গেলে চিকেন ছাড়া আর কি, বাড়িতে ছোট বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। তাই রেসিপিটা ঝটপট করে সেভ করে নিন। আর রেসিপিটা ইউনিক মনে হলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও বানিয়ে নিতে পারে। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এইরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম এইরকম কিউব কিউব করে কেটে নিতে হবে। দেখে তো বুঝতে পারছেন কেমন কেটে নিতে হবে। তো সাথে দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে নিয়ে নেবো একটা প্যানেতে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। সাথে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দেবো আর সামান্য লবণ দেবো। লবণটা দিলে ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, সাথে ফুলকপির ভিতর লবণও চলে যাবে। ফুলকপি জলের সাথে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট মতন সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপরে চিলি ফুলকপির গ্রেভিটাকে ঘন করার জন্য আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অ্যারোটও নিতে পারেন। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এইরকম ভাবে ভালো করে গুলে নিতে হবে জলের সাথে। তারপরে চিলি সস বানাবো, এর জন্য নিয়ে নেবো চিলি সস 1 টেবিল চামচের একটু বেশি। তারপরে টমেটো কেচাপ 1 টেবিল চামচ, সয়া সসও 1 টেবিল চামচ মতন নিয়ে নেবো। ভিনিগার নিয়ে নেবো 1 চা চামচ মতন। আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। অল্প চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেবো অল্প গোলমরিচ ঝাল হওয়ার জন্য, ওটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, ওটা সামান্য দিতে হবে। আর এর সাথে কিছুটা জল দিয়ে ভালো করে গুলে নেবো। ওটা তো রেডি হয়ে গিয়েছে। এদিকে দেখো ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো সবগুলো তুলে নেবো, জল ছেঁকে নিতে হবে কিন্তু। একটা পাত্রে তুলে নিয়েছি। তো ময়দা দিয়ে দেবো 3 টেবিল চামচ মতন ময়দা। আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারোট দিতে পারেন। তারপরে ঝাল হওয়ার জন্য অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে সামান্য লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চা চামচ মতন দিতে পারেন। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ফুলকপির সাথে। দেখো ব্যাটারটা কেমন আছে, এইরকমই কিন্তু ব্যাটার করতে হবে। বন্ধুরা প্রতিদিন তো আমার রেসিপি দেখো, তো কোথায় থেকে তোমরা দেখছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, আমিও কমেন্টে রিপ্লাই দেব। তারপরে দেখো প্যানেতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু তারপরে ফুলকপিগুলো একটা একটা করে ছাড়তে হবে, তাও ব্যাটারের ডুবিয়ে ছাড়বো। লো টু মিডিয়াম আছে ফুলকপিটা ভাজতে হবে, মানে প্রথমে হালকা আছে ভাজবো। হালকা আছে আমি ফুলকপির এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এবার ফ্লেমটাকে জোরে দিতে হবে, দিয়ে 1 মিনিট কিংবা 2 মিনিট মতন ভাজবো। দেখবেন যেন চুয়ে না যায়। এটা করলে ফুলকপির পকোড়াটা ক্রিস্পি হবে। দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি সবগুলো তুলে নিয়েছি। তারপরে ওই প্যানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। স্লাইস করা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন রসুন আর 1 চা চামচ মতন আদা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে রসুন আদার গন্ধটা আসা পর্যন্ত। তো ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট মতন। হাই ফ্লেমে কিংবা লো ফ্লেমে ভেজে নেবেন। এইরকম ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা চিলি সসটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো আরো কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি এটাকে হালকা সিদ্ধ করে নেবো। আপনারা চাইলে সিদ্ধ নাও করতে পারেন। হাই ফ্লেমে করলে মোটামুটি ক্রিস্পি হয়ে থাকবে, খুবই ভালো হবে। তো সিদ্ধ করার কোনো দরকার নেই। আমি অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা বসে থাকে, তাই দেওয়ার আগে ভালো করে নেড়ে দেবেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখতে পাবেন জুসটা ঘন হয়ে যাচ্ছে। পুরো দেখো একদম জুসি গ্রেভি হয়ে গিয়েছে। তো গ্যাসটা কিন্তু অফ করে দেবেন। গ্রেভিটা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা। তো ফুলকপিটা পুরো সব দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে তারপরে গ্রেভির সাথে ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা তো একদম শেষের পথে চলে গিয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। দেখো আমি ফুলকপির সাথে ভালো করে নেড়ে নিয়েছি। জুসটা যদি কম মনে হয় তো সামান্য জল দিলে কিন্তু হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবেন, তা না হলে কিন্তু জুসটা এইরকমই হয়ে যাবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে আর কি। তারপরে লাস্টে ওপর থেকে পেঁয়াজের পাতা কুচু কুচু করে কেটে ছড়িয়ে দেবেন, ভালো লাগবে। তো আমি এখানে তিল দিয়েছি। দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল চিলি ফুলকপি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। নেক্সট রেসিপি কি হবে বলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।